আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি খুব ইজি সাব বার্গারের রেসিপি শেয়ার করব। আজকে মেইনলি যারা ডায়েট করে বা স্বাস্থ্যসম্মত একটি রেসিপি শেয়ার করব। মাত্র ১ পিস মাংস দিয়ে আপনারা এই সাব বার্গার তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এখানে প্রেসার কুকারে ওই ১ পিস মাংস এবং আলু নিয়ে নিলাম। তো আলুটা ভাবলাম যে পরে কেটে দেই, তাহলে দ্রুত সিদ্ধ হবে। তারপরে আমি প্রেসার কুকারটাকে জাস্ট একটা সিটি দিয়ে নিব। তারপরে আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দেবো, এর মধ্যে সামান্য কালো জিরা এবং এর মধ্যে সুজি দেবো। এখানে আটার সেরকম কোনো ব্যবহার নেই, শুধু সুজি দিয়েই আপনারা এই সাব বার্গারটা খুব ইজিলি বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এই সুজিটাকে ভালোভাবে ভেজে তারপরে আমি এখানে পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেওয়া যাবে না, যতটুকু সুজিটা সিদ্ধ হওয়ার জন্য দরকার ঠিক সেই পরিমাণ পানি আপনারা দিবেন। তারপরে আমি এখানে আলুটাকে একটু ছিলে নিচ্ছিলাম ভালোভাবে। তারপরে এটাকে আমি পেঁয়াজ দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে আর এখানে হচ্ছে একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। এর মধ্যে আমি একটু সস, টমেটো সস, আমার বাসায় বানানো টমেটো সস আর হচ্ছে সয়া সস দিয়ে দিছি। আমার এই বাসায় বানানো টমেটো সসের রেসিপি আপনি আমার পেজে পেয়ে যাবেন। তারপরে আমি ওই সুজির মিশ্রণটাকে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে আমি এখানে সামান্য একটু আটা দিয়ে ভালোভাবে মথে নিব, যাতে এটা একটা ডো হিসাবে তৈরি হয়। তো আমি এখানে একটু সামান্য চিনি দিয়ে নিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আমি নাস্তায় হালকা একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগে। তারপরে আমি এটাকে মোটা করে বেলে নিব। তারপরে আপনারা এখানে স্টিলের কোনো বাটি বা ছোট কোনো গ্লাস দিয়ে কেটে নেবেন। যেহেতু আমি ছোট সাব বার্গার বানাবো, তাই জন্য আমি ছোট ছোট গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এই যে দেখাচ্ছে, দেখুন এই ঠিক এরকম মোটা করে আপনাকে বেলে নিতে হবে। আমার এখানে মোট ৮ পিস বা ৬ পিস বার্গার হবে। তো আমি সেই অনুযায়ী প্রথমে আগে ভাগ করে নিয়েছি আমার ওই ম্যাশ করা আলুটা। তো তারপরে আমি এটা ভিতরে দিয়ে এই যে ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি চারিদিকে সমান করে দিয়ে আমি জাস্ট ছুরির পিছন সাইডটা দিয়ে একটা ডিজাইন মতো করে দিয়েছি। তারপরে আমি এখানে সবগুলো এভাবে করে নিব। এটা খুবই স্বাস্থ্যসম্মত, যারা ডায়েটে আছে বা যারা খুব হেলদি খাবার খেতে পছন্দ করে তাদের জন্য এটা সবথেকে বেস্ট একটা চয়েস। আর আপনারা বাসায় অবশ্যই খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে আমি যেহেতু স্বাস্থ্যকর সম্মত আমি একটা নাস্তা বানাচ্ছি, তার জন্য আমি এটাকে শ্যালো ফ্রাই করে নিব। তো আমি এখানে একটা ননস্টিক প্যানে খুব সামান্য তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তেল ব্রাশ করেও দিতে পারেন। তারপরে চুলার হিট আমি মিডিয়ামে দিয়ে দিব। চুলার হিট মিডিয়ামে দিয়ে আমি এটাকে দুই পাশে যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি দুই পাশ ভালোভাবে ভেজে নেব। যখন লাল হয়ে আসবে দুই পাশ তখন আমি এটাকে উঠিয়ে নেব। বাস, আমার সাব বার্গার রেডি। যারা ডায়েটে আছেন